হিন্দু পৌরাণিক অনুযায়ী একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন কিভাবে একটি মানুষ তার জীবনের ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে জানতে পারবে। তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগেই সংকেত দেওয়ার চেষ্টা করি। প্রথম সংকেতটি হলো, যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায়, আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন। এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে, আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে। দ্বিতীয় সংকেতটি, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায়, এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন। সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন। তৃতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে, অথবা কোনো হনুমান বা বাদর কোনো মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকেই উঠিয়ে নিয়ে যায়, অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায়, বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয়, সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে। চতুর্থ সংকেতটি হলো, যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে, অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে, তাহলে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে। পঞ্চম সংকেত, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি, এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে, এবং এই সময় থেকেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছেন। ষষ্ঠ যে সংকেতটি, তা হলো, যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন, তখন পূজার সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন, অথবা কিছুদিন বাদে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে। এছাড়াও যখন কোনো মহিলার বা চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে, তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। সপ্তম সংকেত, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন, তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান, অথবা কোনো দেবদেবীর মূর্তির দেখা পান, কিংবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন, তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন।